আমাদের জেলাতে এখন দুইজন জেলা প্রশাসক, একজন সরকারি জেলা প্রশাসক আর একজন জনগণের কাছে হেরে যাওয়া অনির্বাচিত জেলা প্রশাসক। আপনি তো অনেক কিছু উদ্বোধন করে বেড়াচ্ছেন, চিল্লা চিল্লা বলছেন সবই নাকি আপনি করছেন। বিদ্যুতের বিপরীতে একটাও কথা বলেন না কেন? জনগণের পক্ষে কথা নাই কেন? যদি সাহস থাকে নিজ দলের সমালোচনা করতে পারেন, সংবিধান অনুযায়ী তো আপনার পদ যাবে না, কারণ তো আপনি এমপি না। সাহস থাকলে জনগণের পক্ষে এই সকল প্রতারণার বিরুদ্ধে কথা বলে তারপরে দেখা। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দায়িত্বশীলদের সাথে কথা বলতে গিয়েছিলাম, ওনারা বলেছেন সারা বাংলাদেশের 46টা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ আছে গ্যাস সংকটের কারণে। গ্যাস সংকটের কারণে যদি 46টা পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকে, এই দায় এই দোষ কি জনগণের নাকি সরকারের? তো সরকার যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় তো আপনারা খুব চিল্লাই দিয়েছিলেন যে নির্বাচিত সরকার না হলে দেশে উন্নয়ন হবে না। আমরা তো মনে করছি এদেশের জনগণ দেখেছে ইন্টারিম গভর্নমেন্টের সময় কারেন্টের অবস্থা, বিদ্যুতের অবস্থা, লোডশেডিং এর অবস্থা কি এত খারাপ ছিল? আপনারা যদি বলে থাকেন, চিল্লায় থাকেন নির্বাচিত সরকার হলে দেশের উন্নয়ন হবে, এটাই কি উন্নয়ন যে সারা দিনে 24 ঘন্টায় মাত্র 8 ঘন্টা কারেন্ট থাকবে, বিদ্যুৎ থাকবে? সম্মানিত উপস্থিতি, আমরা সরকারকে বলে দিতে চাই 46টা উৎপাদন কেন্দ্র যদি গ্যাস সংকটের কারণে বন্ধ থাকে, এখানে গ্যাস সরবরাহ করা, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করার দায়িত্ব তো সরকারের, এই দায় জনগণের নয়। এই জন্য অনতিবিলম্বে, খুব সাহসায়, খুব দ্রুতই এই ব্যবস্থা অবশ্যই করতে হবে। আমাদের 2 নম্বর কথা হলো, মিটারে চার্জ কাটার নামে ধান্দাবাজি, চাঁদাবাজি শুরু হয়েছে। জনগণ এখন ফেসবুকে ট্রল করা শুরু করেছে। প্রত্যক্ষভাবে সরাসরি চাঁদা না নিতে পেরে সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ আর মিটার চার্জ, 3টা চার্জ একটা মিটারে। ডিমান্ড চার্জ প্রত্যেকবারই লাগে, এরপরে আরো চাহিদা চার্জ, অমুক চার্জ তমুক চার্জ যোগ করবেন। আমাদের এলাকাবাসীকে নিয়ে, চাঁপাইনবাবগঞ্জবাসীকে নিয়ে আমরা বলতে চাই, এই ধরনের চাঁদাবাজির জন্য, ধান্দাবাজির জন্য সকল ধরনের চার্জ প্রত্যাহার করতে হবে। আর ডিজিটাল মিটারে এমন ডিজিটাল চুরি হয়, প্রিপেড মিটারে এমন ডিজিটাল চুরি হয়, এটা মানুষ বুঝতে পারে না। টাকা ঢুকাইলে এরপরে কয়েকদিন পরে নাই। আমার 3 নম্বর এবং শেষ কথা হচ্ছে, আমাদের জেলাতে এখন 2জন জেলা প্রশাসক, একজন সরকারি জেলা প্রশাসক আর একজন জনগণের কাছে হেরে যাওয়া অনির্বাচিত জেলা প্রশাসক। আপনি তো অনেক কিছু উদ্বোধন করে বেড়াচ্ছেন, অনেক রাস্তাঘাট উদ্বোধন করছেন, চিল্লা চিল্লা বলছেন সবই নাকি আপনি করছেন। বিদ্যুতের বিপরীতে একটাও কথা বলেন না কেন? জনগণের পক্ষে কথা নাই কেন? যদি সাহস থাকে নিজ দলের সমালোচনা করতে পারেন, সংবিধান অনুযায়ী তো আপনার পদ যাবে না, কারণ তো আপনি এমপি না। এমপি হলে না নিজের দলের সমালোচনা করতে পারে না। সাহস থাকলে জনগণের পক্ষে এই সকল প্রতারণার বিরুদ্ধে কথা বলে তারপরে দেখা। আমরা আজকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করব। নেসকো রেক্সনের কাছে আমরা যাব, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের কাছে আমরা যাব। প্রশাসনিক বিভিন্ন জায়গায় আমরা এই স্মারকলিপির অনুলিপি প্রদান করব। আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের আন্দোলন আজকে শুরু হলো, অনতিবিলম্বে কিছু কম সময়ের মধ্যে যদি বিদ্যুতের উন্নয়ন সাধিত না হয়, উন্নয়ন যদি আমরা দেখতে না পাই, এর চাইতে বেশি কঠোর কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ।